সিপিআইএম এর দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচকে। প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে ধিক্কার মিছিল করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় বিক্ষোভ দেখালেন সিপিআইএম নেতা কর্মীরা। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে মালদার মানিকচকে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। ঘটনায় মানিকচকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজিৎ সিনহা অভিযোগ করে বলেন, মানিকচকে তাদের বহু পুরনো দলীয় কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের মূল গেটে মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা বিজেপির পতাকা লাগিয়ে দেয়, যা পরবর্তীতে সিপিআইএম কর্মীদের নজরে পড়তেই তারা প্রথমে মোবাইলের ছবি তোলেন, এরপর দলীয় নেতৃত্বকে ফোন করে ঘটনার কথা জানান। অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পরে বাইক আরোহী দুই বিজেপি কর্মী এসে বিজেপির সেই ঝান্ডা খুলে নিয়ে চম্পট দেয়। প্রতিবাদে রাতে সিপিআইএম নেতা কর্মীরা মানিকচকের রাজপথে প্রথম ধিক্কার মিছিল করেন। পরে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। যদিও এই বিষয়ে এখনো বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মানিকচক থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। অমিত শাহ আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভা ছিল, আর আমরাও সকাল থেকে চৌকি মির্জাপুরে প্রার্থীর আমাদের যে রোড শো ছিল। হঠাৎ করে সন্ধ্যা 6টায় আমাদের নেতৃত্ব, প্রাক্তন প্রধান ক্ষুদিরাম মণ্ডল, আমাদের পার্টি এরিয়া কমিটির সদস্য, তিনি পার্টি অফিসে যখন কিছু কাজের জন্য আসেন, তালা মারা ছিল, অন্ধকার ছিল। উনি দেখছেন সিপিআইএম পার্টি অফিস হরেকৃষ্ণ কোঙার ভবনের মূল গেটে বিজেপির ঝান্ডা লাগানো আছে, এবং এইটা যখন উনি দেখার পরে ছবি তুলে 6:38 তারপর উনি নেতৃত্বকে ফোন করছেন। হঠাৎ করে দুটো ছেলে মোটর সাইকেলে এসে ওই ঝান্ডাটা খুলে নিয়ে পালিয়ে যায়। ওখানে যেহেতু লোকজন জমায়েত হয়েছে, দেখেছে বিজেপির ঝান্ডা সিপিআইএম পার্টি অফিসে লাগানো। দেখার পর এই আতঙ্কটাতে যে তখন হয়তো বিজেপির নেতারা গিয়ে ওখানে খুলেছে। বিজেপির নেতাদের পা থেকে মাটিটা সরে যাচ্ছে, যতই জনসভা করুক আর যাই করুক। আমরা তো দেখছি যে বিভাজনের রাজনীতি চলছে। একদিকে মুখ্যমন্ত্রী এনায়েতপুরে মিটিং করছে, আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মথুরাপুরে মিটিং করছে। আমাদের কোনোদিন হয়নি। এখানে শাসক দল তৃণমূল আছে, শাসক দল কংগ্রেস ছিল, আমরাও 34 বছর গভর্নমেন্টে ছিলাম, কিন্তু কোনোদিন এই জিনিস হয়নি যে অন্যের পার্টি অফিসে গিয়ে ফটকে আমরা ঝান্ডা লাগাবো, আর রাতের অন্ধকারে আবার চোরের মতো ঝান্ডা খুলে পালাচ্ছে। ফলে এই বিজেপি পা থেকে মাটি সরছে বলে এই কাজগুলো করছে। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।